হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর 24 পরগনা ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ। ফ্রেন্ডস, এই দুই বান্ধবী আবার বেরিয়ে যাচ্ছি কোনো এক দর্শনে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমরা কোন মন্দিরে যাচ্ছি আর কে কে যাচ্ছি, সম্পূর্ণটা ব্লগটা রইবে তোমাদের জন্য। আর দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা। ফ্রেন্ডস, বেরিয়ে গেলাম আমরা। ঘড়িতে বাজে 7:30। সবটাই তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি। আমার জন্মদিনে গেছিলাম বাবার দর্শন, আজকে যাব মায়ের দর্শন। হ্যাঁ, অবশ্যই কোন মায়ের কাছে যাব সেটাই তোমাদের সাথে রইবে, সবাই সঙ্গে থাকবে। টাটা। দেখো সুজাতা, সবাই একটু সুজাতাকে দেখো, বাড়ি থেকে বার হতে পারিনি, ঠান্ডায় অবস্থা দেখো। আর আমি দেখো, ওই ঠান্ডা কি আবার, মনে করতে হবে সবসময় গরম। আমি জানি তো। ফাইনালি আমরা আমার মায়ের কাছে পৌঁছে যাব। এই দেখো দেশপ্রিয় বালিকা বিদ্যা মন্দির। এটা যাবে এ বাবুঘাট যাবে। দেখে নাও সকাল 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 কেশ কুকুরটা সবই যাবে। হ্যাঁ সবই যাবে। হ্যাঁ, সামনে দিয়ে আরে স্টেশন যায় না, সবটা বিধাননগর যায়, স্টেশন যায় না। বাসে উঠে গেলাম আমরা। টাটা। বিধাননগর চলে আসলাম। ট্রেন যাচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। एक्सप्रेस कुछ इस समय में प्लेटफॉर्म नंबर 4 पर आ रही है। May I have your attention please? Train number 1315 কাঞ্চনকন্যা 4। চল আবার প্রচুর ভিড়, অ্যানাউন্স করুক, যারা ওই ভিড়ের মধ্যে গিয়ে লাভ নেই, বরঞ্চ একটু ভিডিও করি। দেখো এটা বিধাননগর স্টেশন, দেখতে পারো, দেখো সবাই দেখে নাও। সুজাতা দেখো বিধাননগর কতটাই টিটির সামনে কি বলে টিকিট কাটি নাই তো, তাই বলতে। আমরা দাঁড়িয়ে আছি 3 নাম্বার 1 নাম্বার 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে। এই দেখো দেখো তোমরা সবাই। বেশি করা যাবে না, আমার হয়তো বিকালে ট্রেনে বসে গেছি, চলে যাচ্ছি মায়ের দর্শনে দক্ষিণেশ্বর। দেখ না আমার চুল পাগল হয়ে গেছি এখন, কিরম লাগবে। না হ্যান্ডেলটা দেওয়া যায় না, হ্যান্ডেলটা মামকে দিয়েই। বাবার দর্শন শেষ, এবার যাচ্ছি মায়ের দর্শনে। এই বন্ধুত্ব যেন এইভাবেই থাকে, এইভাবেই যেন হাতে হাত রেখে। ফাইনালি আমরা দক্ষিণেশ্বর নেমে মায়ের মন্দিরের দিকে ধীরে ধীরে এগিয়ে চললাম। আর সুজাতার তো খুব সমস্যা হচ্ছে শাড়ি পরে, প্রত্যেকটা ভিডিওতে ওর শাড়ির সমস্যা, প্রত্যেকটা ভিডিওতে। চলে এসেছি দেখো, এই যে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছি। তুই শুধু শাড়ি ঠিক কর, ওর কাজটাই শুধু শাড়ি ঠিক করা। যখনই ভিডিও করছি ও শাড়ি ঠিক করছে, যখনই ভিডিও করছি। ऐसी अपनी दोस्ती है, ऐसा दोस्ताना याद करेगा।
দোকানগুলো এখনো খোলেনি কারণ অনেকটা বেলা। আস্তে আস্তে হয়তো খুলবে। টাটা। তো ফাইনালি চলে আসলাম দক্ষিণেশ্বর। আরে না না ফোন ভিডিও, কিন্তু হ্যাঁ আমার মায়ের ফাইনালি পৌঁছে গেলাম মায়ের দর্শনে। তো হয়তো মাকে দেখাতে পারবো না, অনেক দিনের থেকে মানে ওর মানসিক করা আছে আমার নামে। যখন আমার মাথায় মেরেছিল তখন মানসিক করেছিল, সেইটাই দেওয়ার জন্য আসা। তো সবাই আশীর্বাদ করো, আগের দীর্ঘ জীবনটা যেন সুস্থ থাকতে পারি, তোমাদের সকলের আশীর্বাদে আর মায়ের আশীর্বাদে যেন ভালো থাকতে পারি। আর এই তো আছে আমার ভালো থাকার সাথী। बस ऐसे हंसता खिलता रहो दीदी ना। তোর ভিডিও ভালোই হয়, তোর ভিডিও নেবে, ভিউজ গুলা বাড়ে মোর। এই দোকানটা ফাঁকা আছে, 1 নম্বর স্টলেই চল। এই যে আমরা গঙ্গায় চলে এসেছি হাত পা ধুতে। মন্দিরে তো চলেই আসলাম, এবার চলে গেলাম ডালা কিনতে। দেখো সুজাতা রয়েছে, আমি রয়েছি, 3টে ডালা আছে এখানে। কিন্তু তোমরা ভাবতেই পারো আমরা 2জন 3জন কেন, আমাদের 3টে ডালা, 3 বান্ধবী, আমার একটা, সুস্মিতার একটা, সুজাতার একটা। তো 3টে ডালা আমরা নিয়ে নিয়েছি। তো আমরা হ্যাঁ অবশ্যই এখানে জানো সবাই ফোন বন্ধ করে ব্যাগে রাখতে হয়, যেই কারণে আমার ভাইয়ের সাথে মিট করতে পারিনি। এখানে কিন্তু পুরো ফ্যামিলি পুজো দিতে, কিন্তু শুধু আমি সুজাতা আসিনি, এসছে আমার ছোট ভাই, ভাইয়ের বউ, মাওইমা, আমার মা। অবশ্যই তাদের সাথে আমরা মিট করব, কিন্তু জাস্ট কিছুক্ষণের অপেক্ষা। আমি মন্দিরে আসা মাত্রই দেখছি তাদের ফোনটা বন্ধ। তো আমি রীতিমতো বুঝেই গেছি যে তারা অলরেডি পুজো দিতে ঢুকে গেছে। তো আমিও এরপরে ফোনটা রেখে দিয়েছি, আমরাও পুজো দিতে ঢুকেই যাব। তো এইটাই, এরপরে মিট হবে পুজো করে বেরিয়ে এসেই। আমার ভাই, ভাইয়ের বউ সবার সাথে মিট করব। হ্যাঁ অবশ্যই তাদেরকেও দেখাবো, শুধু তোমরা ওয়েট করো। যে সবাইকেই বলেছিলাম আমার ভাইয়ের বউয়ের পাটা একটু সমস্যা আছে, পাটা একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো অনেক কষ্ট করেই মন্দিরে এসে দেখো তোমরা, ওর হাতে কিন্তু ওই যে কী বলে এটাকে আমি জানি না, এইভাবেই কিন্তু ও হাঁটছে। আর ভগবানের আশীর্বাদ যে ও হাঁটতে পারছে, সুস্থ আছে, ভালো আছে। মায়ের আশীর্বাদে যেন আগামী দিনগুলো সুস্থ থাকে ভাই এবং ভাইয়ের বউ। হয়নি হয়নি, আবার কর। দেখা যাক কতটা ভয় পাই, কি করি। দেখা দেখা সবটা দেখো, এটা যাবো দিতে এবার। ফাইনালি আমরা চলে যাচ্ছি হনুমানের কাছে, দেখা যাক অ্যাকশনটা কি হয়। এখন সুজাতা দেবে, তো দেখতে থাকো তোমরা। মাম যা 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 যা, কিচ্ছু হবে না, যা, আমি আছি সাথে। না না না, খুলে হাতে দিবি। আয় আয় আয়। কি করলি, ভিডিও করিস কেন? হ্যাঁ আমি এটা দেবো, ভয় লাগে না আমার। You see he's running, he's doing dignified young man. পুরো ফ্যামিলি ট্যুর আজকের, আজকে পুরো ফ্যামিলি ট্যুর। এই যে মা, এই যে রয়ে আছে। চলতে টাকার দিকে ফ্যামিলি ট্যুর দক্ষিণেশ্বর। মাম কই গেলি? আমরা কজন আছি এখানে? 6 জন।
তো দক্ষিণেশ্বরে সবাই দেখে বুঝতেই পারছো ভিডিওটা। এই যে আমার আসতে একটু লেট হয়ে গেছে, ভাই এসে আমার বাড়ি থেকে, ভাইয়ের বউ আছে, মামিমা আছে, মা আছে, সঙ্গে রয়েছে সুজাতা। আমার মা এই প্রথমবার দক্ষিণেশ্বর এসছে পুজো দিতে। যাই হোক, মা খুব মানে খুশি আছে, ভালো আছে। আর দেখো, তোমরা সবাই আশীর্বাদ করো, এই যে আমার ভাইয়ের বউ, এরা যেন সুস্থ থাকে, ভালো থাকে, ভগবানের আশীর্বাদে ভালোই আছে। তো আর আশীর্বাদ করো যেন ওই লাঠিটা ছেড়ে সুস্থভাবে হাঁটতে পারে বা সুস্থভাবে জীবনযাপন করতে পারে। আর সবাই ভালো থাকো, সবাই মাকে দর্শন করো। আমি সবাই জানো এখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাও যতটা পেরেছি দিয়েছি। আছে সেটা আমাকে দেখতে পাচ্ছ। সত্যি আজকে মন থেকে খুব খুশি যে মায়ের দর্শনে আসতে পেরেছি। আর হচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছো কেমন লাগছে। প্লিজ আমাকে সুজাতাকে তোমরা একটু কমেন্ট করে জানিও। দেখো মন্দিরটা কত, আজকেও কিন্তু খুব ভিড় হয়েছিল। আপনারা আপনাদের মূল্যবান জিনিসপত্র, টাকা পয়সা, অন্যান্য দ্রব্য সামগ্রী, বিভিন্ন আপনারা শিব মন্দির সংলগ্ন স্টল, কুড়িবাড়ি সংলগ্ন আনন্দ স্টল এবং মাতৃশক্তি করতে পারবেন। তুই তো আমার তখন ভয় দিয়ে দিচ্ছিস যে ক্যামেরা অন করিনি। লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশন কর্তৃক জিগরি দোষ ऐसे जिए जिंदगी भर 2025 সালে সদস্য এছাড়াও পাবেন ডাকিনি যোগিনী আমরা কি মামছো এটা কিন্তু পরিবার লোক মন্দিরে লাইভ জিঙ্গালালা এই মাম ডাকিনি যোগিনী। আর কি ওর নাম কি দিয়েছিলাম? আসেনি পেস্টি বাড়ি। আমরা পরিবার লোক মন্দিরে বাইক যাত্রার জন্য অপেক্ষা করছে। মাঝদড়ি থেকে আসেন সমীরণ সুরন, আমরা পরিবার লোক মন্দিরে বাইক বল তুই বল, আমি বলছি আমি হচ্ছে না তোর, দেখো খেতে দিচ্ছে না, কিন্তু সামনে রেখে দিচ্ছে না। খিদে আমার পেটে ছুঁচো, তার দিয়েও বড় কিছু ডন মারছে। দেখো পুজো করার পরে কিন্তু খাবার রেডি। হ্যাঁ, এটা বানিয়েছে আমার মা, ভাইয়ের বউ, তিনজনে মিলে। সব দেখো, তোমরা শুধু দেখো কি আছে। দারুণ হয়েছিল আলুর দম আর পায়েস, তার তো কোনো কথাই হবে না। তোমরা জাস্ট ভিডিওটা দেখো, কত সুন্দরভাবে মানে সবটা হয়েছে। পিকনিক বলতে পারো, মিনি পিকনিক। হইতেছে ধোদমা দেখতে পারতাছি না, মোর মায়ের বুঝাইবে না, জায়গায় হয়নি, দেখবে না লোকে কি খাই যাচ্ছ, ওরম বললে হবে? সুন্দর হয়েছে পায়েস, নিয়ে নিও সবাই। ছাত্রছাত্রীদের জন্য প্রকাশিত হল মাতৃশক্তি পত্রিকার 25 বছরের বিশেষ প্রবন্ধ সম্মেলন। সেই সঙ্গে ডক্টর বিষ্ণু সামন্তের লেখা রানী রাসমণির অর্থহীন জীবন বৃত্তের গ্রন্থটি দ্বিতীয় সংস্করণ আজই প্রকাশিত হয়েছে। ওই ক্যালেন্ডার দেখতে পাই না, মিরাজ পড়া শাকালু কিভাবে খেতে হয় আমি খেয়ে দেখাচ্ছি সবাইকে, কিভাবে দাঁতে নিয়ে চা হবে। মন্দিরের সামনে চলে আসো, ওখানে তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে, ওখানে আপনার বাড়িতেও আপনার জন্য অপেক্ষা করছে। মুইয়া তো দাম খাইয়া এরকম টান দেবেন শীতটা, ভেতরে বিচিনে বার করবে। তারপরে গলা আটকে মরবেন। হ্যাঁ, বাজছে গলায়। সামনে চলে আসুন, ওখানে আপনার কাকিমা কোথায় ইকো পার্কে যাবো তাহলে? হ্যাঁ, ইকো পার্কে।